ইস, কি বিশ্রী হয়ে গেল পালকটা, কিছুতেই ময়লা সরছে না। আমি বরং পালকটা তুলে ফেলি, নয়তো বিশ্রী দেখাচ্ছে। কাক সেই ময়লা বিশ্রী পালকটা তুলে ফেলে। এই দৃশ্য দেখে দুইজন। একটি পাখি যাকে সবাই সত্যের পাখি হিসেবে চেনে, আর একটি বক। জঙ্গলের ভেতরে কতগুলো পিঁপড়া বসে বিশ্রাম করছিল। তোমরা কি শুনেছ সেই আশ্চর্য কথা? কাক তার পালক টেনে ছিঁড়ে ফেলছে যাতে তাকে সুন্দর দেখায়। ও মা, সে তো ভয়ঙ্কর ব্যাপার। আমি চলি, বুঝলে? অন্যদের খবরটা জানাতে হবে। তোমরাও সবাইকে এই আশ্চর্য ঘটনা জানিয়ে দাও। বক রওনা হয়ে গেল। পিঁপড়ারা যখন বসে বসে এসব নিয়ে কথা বলছিল, তখন তাদের কথা বাবুই পাখিরা শুনে ফেলে। তারা তো এমনিতেই গল্প বলতে পছন্দ করে। চলো আমরা এই খবরটা শিয়াল মামাকে দিয়ে আসি। হ্যাঁ চলো। তারা শিয়ালের কাছে গিয়ে বলে, খবর কিছু শুনেছেন? কাকেরা নাকি নিজেদের পালক তুলে ফেলছে নিজেদের সুন্দর দেখানোর জন্য। শিয়াল আবার বনের বড় বড় পশুদের খবরটা দিতে যায়। জানো তো, কাকেরা পুরো পাগল হয়ে গেছে। ওরা নাকি ময়ূরের পালক লাগাবে, তাই নিজেদের পালক সব ছিঁড়ে ফেলছে। কি ভয়ঙ্কর ব্যাপার! এভাবে একটি কাক থেকে অনেকগুলো কাক, একটি পালক থেকে অনেকগুলো পালক, এরকম বর্ণনায় গল্পটি প্রচার হতে থাকে। খবরটি ময়ূরদের কাছেও পৌঁছায়। তারা খুব চিন্তায় পড়ে যায়। কাক ময়ূরের পালক লাগালে কাক আর ময়ূরের মধ্যে পার্থক্য থাকবে না। কি করা যায় বলো তো? কাকেরা যা শুরু করেছে, ওরা যদি আমাদের থেকে সুন্দর হয়ে যায়, তাহলে তো কেউ আমাদের নাচ দেখতে চাইবে না। এমন দিন আসবে কে ভেবেছিল? আমাদের কিছু একটা করতেই হবে। কি করবে? সত্য পাখিকে খবর দিয়ে আনতে হবে। সে অনেক জ্ঞানী, সেই পারবে আমাদের সাহায্য করতে। সত্য পাখিকে খবর দিয়ে আনা হলো। আমাদের সাহায্য করো, কাকেরা সব পালক ছিঁড়ে ফেলছে আমাদের পালক লাগাবে বলে।